ইসলামকে ভালোবাসার মানুষকে ডিভাইডেড করে রেখেছে ইসলামী দলগুলোকে তাদের সাথে বিভিন্ন কলা কৌশলে জড়িয়ে রাখার মাধ্যমে। এরপর আবার তারাই বলতো যে হুজুররা মিলে আসেন। এবার হুজুররা মিলেছে, এখন বিরোধিতা করেন কেন? কোন স্বার্থে বিরোধিতা করেন? চাঁদাবাজি করতে পারবেন না, এজন্যে শরিয়া আইন মানে না। কেন মানে না? তাহলে চাঁদাবাজি করতে পারবে না, লুটতরাজ করতে পারবে না। মুক্তিকামী জনতা, আপনাদের কাছে জানতে চাই, যারা সর্বশেষ ক্ষমতায় বারবার 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তারা এখন কোন সফলতার দাবি তুলে ভোট চাচ্ছে আমাদের কাছে? যদি বলে যে 17 বছরে তারা শুধরাইয়া গেছে, কতটা শুধরাইছে তা তো 5 আগস্টের পর আমরা দেখতেই পেয়েছি। যাদের ঘরে চুলা জ্বলতো না, তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। দেশের মানুষ ক্ষমতায় যাওয়ার আগেই তাদের হত্যাতে অতিষ্ঠ হয়ে আছে। আপনাদের শপথ নিতে হবে, ছড়িয়ে পড়তে হবে ইসলামের দাওয়াত নিয়ে। এবার রাষ্ট্র ক্ষমতা ইসলামকে বসাতে হবে। যুবকরা যুবকদের মাঝে ছড়িয়ে যাও, বৃদ্ধদের মাঝে দাওয়াত নিয়ে ছড়িয়ে যাও, উলামায়ে কিরামকে উলামায়ে কিরামের মাঝে ছড়িয়ে যেতে হবে। মুক্তিকামী জনতা, আপনার দরজায় যদি ইসলামের দাওয়াত নিয়ে নক করা হয়, আপনার দরজা খুলে দিন। হাত পাখার ঝান্ডা নিয়ে, ইসলামের ঝান্ডা নিয়ে মিনারায় হুঙ্কার ছাড়ুন। এবারে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এবারে বাংলাদেশ, এবারে সংসদ ইসলামের সংসদ। আসসালামু আলাইকুম।